উনান জ্বলছে না আজকে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, মানে একটা রেসিপি, আবার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে পাঙাশ ট্যাংরা যে মাছ, তোমরা কী নামে জানো আমি জানি না, কিন্তু এখানে পাঙাশ ট্যাংরাই বলে। পাঙাশ ট্যাংরা মাছ কী করে রান্না করতে হয় সেটাই তোমাদের দেখাবো। মানে সবাই কম বেশি জানো, কিন্তু আমি কী করে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে কিন্তু, ঠিক আছে? চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো এখানে সব যোগাযন্ত্র করে নিয়েছি, দেখো কিছুই নিয়ে নিয়েছি। আপাতত উনুনটা ধরাবো, দেন রান্নাটা শুরু। আর আজকে আমার ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই, কারণ আজকে মানে বাড়িতে কেউই নেই, আমি একা। তো আজকে আমাকে নিজে নিজেই ক্যামেরা ধরে নিজে নিজেই রান্নাটা করতে হবে। একটু হয়তো প্রবলেম হতে পারে, বাট তোমরা ভিডিওটা প্লিজ কন্টিনিউ করো। চলো। তো এইখানে আদা ঠাদা সব নিয়ে নিয়েছি, পেঁয়াজ, যেহেতু অল্প রান্না হবে তো তার জন্য একটু কম মশলাই নিয়েছি। এই কটা রসুন, আলুগুলো ফার্স্টে একটু কেটে নেব। ওকে, চলো। বাজারে কিন্তু এখন নতুন আলু পাওয়া যাচ্ছে, তো আমি নতুন আলু নিয়ে নিয়েছি। আর এটা খুব সিম্পলভাবে কাটা যায়, আমার তো দুটো নতুন আলুটাই বেশি ভালো লাগে, আর খুবই নতুন আলুটা টেস্টফুল হয়। বাজারে কিন্তু এখন আলু খুবই সস্তা, 12 টাকা করে কেজি। তোমরা একটু বেশি বেশি করে সবাই আলু খাও। যেহেতু একটু মাংসের মতো করেই করবো রান্নাটা, তো একটু আলু বেশি বড় বড় করেই কেটে নেবো, ভেঙে যায় আলুগুলো সব। রান্না করবা? করো। বৌদি বাড়ি নেই? তোমার জন্য করতাম, তাহলে বেশি করে করছি। তুমি খাও পাঙাশ ট্যাংরা মাছ, তা ঠিক আছে। তো আলুগুলো 3-4 বার ধুয়ে নিয়েছি, আর এদিকে জলটা মনে হচ্ছে ফুটে গেছে ভালোভাবে। জলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো, মানে একটু সেদ্ধ করে নেবো আলুগুলো অ্যাকচুয়ালি। টমেটোটা কেটে নিয়েছি। নুনটা নেভে গেছে। নুনটা আজকে ঠিক করে জ্বলছেই না, বুঝতেই পারছি না কি হচ্ছে। উনান জ্বলছে না আজকে। তো
গাইস, অনেকে রিকোয়েস্ট করছো যে একদিন একটু হিন্দি কোনো ব্লগ দেওয়ার জন্য, তো আমি চেষ্টা করব নেক্সট উইকে একটা হিন্দি কোনো ব্লগ দিচ্ছি তোমাদের সাথে। মানে আমি সারাদিন কি কি করছি সেটা একটা ব্লগ তোমাদেরকে নেক্সট উইকে দেবো। ওকে, তো আলুগুলো সেদ্ধ করার সময় তার ভিতরে একটুখানি লবণ দিয়ে দিতে হবে, তোমরা সেটা দিও, না দিলে সেটা তোমাদের ইচ্ছা, তরকারি টেস্ট হবে না, মাথায় রেখো। তো আমি সবজিগুলো কেটে নিই, দেন দেখা হচ্ছে, চলো। তো এই মশলাটা করে নিয়ে আসবো। এর ভিতরে আছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে, মরিচ। তো এগুলোকে মিক্সার থেকে ভালো করে আমি এগুলো মশলাটা করে নিয়ে আসছি, দেন দেখা হচ্ছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার মাছগুলো ভেজে নেব ভালো করে। অল্প আছে, মাছগুলোকে ভাজা করতে হবে কিন্তু, ওকে। আর সত্যি বলতে পাঙাশ টাঙ্গা মাছটা আমার খেতে মানে অসম লাগে, আমার তো বেস্ট লাগে এই মাছটা। আর একটু মাংসের মতো করে যদি রান্না করা যায় মাছটা খুবই টেস্টফুল হয়, আর এটা আমার ফেভারিট বলতে পারে মাছটা। আর রান্নাটা খেয়ে আজকে আমি নিজে রিভিউ দেবো, আর আমার একটা দিদা মানে আমার ভাইয়ের যে দিদা, মানে ভাই বলতে আমার কাকিমার মা, সেও রিভিউ দেবে। তো তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা। ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এর ভিতরে দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো একটু লবণ। এবার এর ভিতরে দিয়ে দেবো টমেটো কুচি, জিরে, আদা, রসুন, পেঁয়াজটা নেই, জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, এটা দিয়ে দেবো। তো তোমরা কম বেশি অনেকেই যেন আমি একটু মশলা ব্যবহার করি। এখানে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, এখানে আছে একটু বিরিয়ানি মশলা, এগুলো অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এখানে আছে লঙ্কার গুঁড়ো, অল্প করে দেবো কারণ যেহেতু গোলমরিচ আছে সেহেতু। আর আছে একটু মিট মশলা, তোমরা চেষ্টা করবে সানরাইসের মিট মশলাটা ব্যবহার করার জন্য, খুবই টেস্টফুল হয়। ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দেবো যাতে মশলাটা একটু কষতে থাকো। হলুদ দেবো, তো আলুগুলো দিয়ে দেবো এবার।
এখানে মশলা ধোয়া জলটা ছিল, এই জলটা দিয়ে দেবো। তরকারি ফুটে গেছে, এই মাছগুলো এবার দিয়ে দেবো। তো ওতে একটু এবার গরম মশলা দিয়ে দেবো, নামিয়ে দেবো। আর এখানে মাছ, তরকারি, ভাত নিয়েছি। তো আমি ভাত টাত নিয়ে সব বসে পড়েছি এখানে, আর খাবার রিভিউটা তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা, অনেকে বলছে যে আমি মানে ডেলি ব্লগটা কেন দিচ্ছি না, আমি সারাদিন কি কি করছি না করছি। সারাদিনে তেমন কোনো কাজ তো থাকে না, রান্না বান্না করা, ঘরটা ঝাড় দেওয়া, নর্মাল কিছু কিছু কাজ থাকে। এবার এত ঠান্ডার মধ্যে কোন টাইমে কোন কাজটা করছি তখন হঠাৎ করে ফোনটা নিয়ে ব্লগ করাটা পসিবল হয়ে ওঠে না। আর একটা কথা, গলাটাও ভেঙে গেছে, এত ঠান্ডা লেগেছে, তো কখন কখন কাজ করছে আমি নিজেও জানি না। তো নেক্সট উইকে একটা হিন্দি ব্লগ দেবো, অনেকেই আমাকে বলেছো যে হিন্দিতে ব্লগ করার জন্য একটা। তো হ্যাঁ, সপ্তাহে একটা করে হিন্দিতে একটা একটু ব্লগ দিয়ে দেবো। মেন আমার এডিট করতে প্রবলেম হয়, কারণ নিজে নিজে এই যে রান্নার রেসিপিটা আমি করেছি, নিজেই ক্যামেরা ধরে নিজেই রান্নার সমস্ত যোগাযন্ত্র করে, আর উনুনে রান্না করতে গেলে সব ওইখানে নিয়ে গিয়ে রান্না করাটা খুবই ডিফিকাল্ট হয়ে ওঠে। আর একা একা ক্যামেরা ধরে একা একা সব কিছু গুছিয়ে রান্না করাটাও একটা বড় ব্যাপার। তারপরে আবার সেটাকে এডিট করো, প্লাস দিনে শর্ট ভিডিও দাও, খুবই প্রবলেম হচ্ছে। তার জন্য আমি ব্লগটা দিতে পারছি না, শর্ট ভিডিওগুলোই দিচ্ছি। বাট আশা করছি খুব তাড়াতাড়ি ডেলি করে, মানে একটা দুটো এডিট করতে করতে যখন আমার হাতটা ভালো করে হয়ে যাবে যে আমি এডিট করতে তাড়াতাড়ি এডিট করতে পারবো, তখন ব্লগ দিতে সপ্তাহে 3-4টে করে ব্লগ দিয়ে দিলাম, তো কোনো প্রবলেম নেই। কিন্তু সব কাজ গুছিয়ে ওঠে নিজে আবার সেটাকে এডিট করে পোস্ট করা ওইটা। তো এখন দিনে রোজ শর্ট ভিডিও দিতে থাকি, আর পরে সপ্তাহে একটা দুটো করে ব্লগও দিয়ে দেবো। ওকে, তো রেসিপিটা খেয়ে তোমাদের সাথে বলছি যে কেমন হয়েছে, তো দেখতে থাকো। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ভাতটা যেহেতু প্রেশার কুকারে করেছি তার জন্য একটু শক্ত শক্ত হয়ে গেছে, আর পুড়ে পুড়ে গেছে হালকা হালকা। গুড়ের ভাতগুলো নিয়ে খাচ্ছি, দেখা যাক কেমন টেস্ট হয়। একদম মাংসের মতো একটা টেস্ট পাবে, খুব সুন্দর। আর এই পাঙাশ ট্যাংরা মাছগুলো না এরকম করে রান্না না করলে ভালো লাগে না, একটু মাংস মতো করে রান্না না করলে একটু আস্তে আস্তে গন্ধ থেকে যায়, সেটা একদম ভালো লাগে না খেতে, বুঝতে পারছো? তো আমি যেভাবে দেখেছি এইভাবেই কিন্তু রান্না করবে, এছাড়া কোনোভাবে রান্না করবে না। আর মাছটা এতটা তেল, তরকারিতে বেশি তেলও দিতে হয়নি, দেখেছো? খুবই তেল ছেড়েছে।
আজকের মতো টাটা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবে। চেষ্টা করবো ডেলি ভিডিও দেওয়ার। আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে। অবশ্যই সারা বছরটা ভালো কাটুক, সারা জীবনটাই ভালো কাটুক। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। চলো টাটা।